কৈখালী পৌঁছাতে গেলে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ধরে পৌঁছাতে হবে জয়নগর স্টেশন। এটা জয়নগর স্টেশন। জয়নগর স্টেশনের কাছ থেকে অটো ধরে পৌঁছাতে হবে জামতলা বাজার। এই জামতলা বাজার থেকে আবার টোটো কিংবা অটো ধরে পৌঁছাতে হবে কৈখালী। এটা নিমপিট আশ্রম। এই নিমপিট আশ্রমে প্রচুর পর্যটক বেড়াতে আসে। এই নিমপিট আশ্রমে একটা বড় মার্কেট আছে, এছাড়া হসপিটাল আছে, প্রাইমারি স্কুল, গার্লস এবং বয়েজ হাই স্কুল, বিডিও অফিস, সুইমিং পুল, বড় খেলার মাঠ, আরও অন্যান্য অনেক কিছু এই নিমপিট আশ্রমে আছে। এটা হলো ইন্দিরা ভবন। এটা ইন্দিরা গান্ধীর সময়ে স্থাপিত হয়েছিল। এই নিমপিট আশ্রমটা আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। জামতলা থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছি কৈখালীতে। বৃষ্টির কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। এটা হলো কৈখালী পর্যটক আবাস। এখন কৈখালী বিচের দিকে আমরা এগোচ্ছি। এখানে জায়গায় জায়গায় লেখা আছে প্লাস্টিক বর্জন করুন। এখানে পর্যটকরা এসে বিভিন্ন রকমভাবে প্লাস্টিক ফেলে নোংরা করে, যাতে জল প্রচণ্ড হারে দূষিত হয়। সেই জন্য এই পদক্ষেপ সরকার থেকে নিয়েছে। আজকেও প্রচুর পর্যটক এসছে বেড়াতে। দৃশ্যটা খুবই মনোরম, মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে দেখতে। আজকেও কলকাতার দিক থেকে দেখতে পাচ্ছি একটা বোট এসছে। আশেপাশে থেকে প্রচুর ছেলেরা এখানে স্নান করার জন্যও আসে। আমি দেখতে পাচ্ছি কিছু ছেলে নদীতে স্নান করছে। আমরা এখন কৈখালী জেটিঘাটের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে ভাড়ার তালিকা। এখান থেকে বোট ভাড়া করে আপনারা সুন্দরবন ঘুরতে পারেন। এছাড়া একদিনের জন্য বোট ভাড়া করে ঝড়খালি, তাছাড়া অন্যান্য আরও আশেপাশে বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতে পারেন। যেরকম ক্যানিং
কিংবা ডায়মন্ড হারবার থেকে সুন্দরবন যাওয়া যায়, সেরকম এই কৈখালি থেকেও প্রচুর পর্যটক সুন্দরবন যায়। আমরা এখন কৈখালি আশ্রমের মধ্যে প্রবেশ করছি। এই আশ্রমে ফুলের বাগান দেখতে পাচ্ছি। এই শীতকালে প্রচুর ফুল ফোটে এখানে, বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাওয়া যায়। এটা আশ্রমের মধ্যে শ্রীরামকৃষ্ণের মন্দির। এই আশ্রমটাও অনেকটা এলাকা নিয়ে বিস্তৃত। চারিদিকে সুন্দর সুন্দর বড় বড় গাছ বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি। এই আশ্রম থেকে বেরিয়ে আমরা আবার জেটিঘাটের দিকে চলে এলাম। এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। একদিনের ছুটি কাটানোর ইচ্ছা হলে অবশ্যই এখানে আসতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আজ তাহলে এ পর্যন্ত। অন্য একদিন আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ওকে, বাই, থ্যাংক ইউ।